সুন্দর বন জঙ্গলে রানী টুনি তার মেয়ে কুহু সঙ্গে বাস করত। রানী টুনি মেশিনে জামা কাপড় সেলাইয়ের কাজ করত। আশেপাশের পাখিরা তাকে যে জামা কাপড় সেলাই করতে দিত সেগুলি সেলাই করে টুনি যা উপার্জন করত তাতেই তাদের সংসার চলত। আরে টুনি, এই নাও, এই জামাগুলি ভালো করে সেলাই করে রাখবে। ঠিক আছে গৌরী, আমি কালকের মধ্যে সব জামা সেলাই করে রাখবো, তুমি এসে নিয়ে যেও। মা, তুমি সবার জামা সেলাই করো, কিন্তু আমরাই পুরনো আর ফাটা কাপড় পরে থাকি। কিন্তু কুহু সোনা, আমাদের কাছে অত পয়সা নেই যে আমরা রোজ নতুন নতুন জামা কাপড় কিনে পরতে পারবো। মা, আমি জঙ্গলের কিছু পাখিদের সঙ্গে ঘুরতে যাব, তুমি কি আমায় একটা সুন্দর ও দামি জামা কিনে এনে দেবে? ঠিক আছে কুহু সোনা, আমি কাল বাজার থেকে তোমার জন্য একটি সুন্দর জামা কিনে নিয়ে আসবো। এরপর দিন রানী টুনি বাজার যাই। আরে বাহ, এই জামাটা তো খুব সুন্দর, আমার কুহুকে খুব সুন্দর লাগবে এটা পরলে। এই জামাটা কত টাকা দাম? এই জামাটা 500 টাকা দাম। এই জামাটা সুন্দর, কিন্তু ওই জামাটার দাম অনেক বেশি, একটু কম হওয়া উচিত ছিল। আরে যাও যাও, এসব জামা তোমাদের মতন গরিব পাখিদের জন্য নয়, তুমি অন্য জায়গা থেকে জামা কিনে নাও। এ কথা শুনে টুনি ওখান থেকে চলে আসে। এরপর বাসায় ফেরার পথে সে একটা সুন্দর কাপড় কিনে নিয়ে আসে। আজ এই কাপড়টা দিয়ে ওই রকম দেখতে একটা জামা বানাবো। এরপর টুনি সারা রাত জেগে ওই রকম একটা জামা বানায়। এরপর দিন রানী টুনির বাড়িতে আসা কিছু পাখিরা টুনির তৈরি জামাটা দেখে। আরে বাহ, এই জামাটা খুব সুন্দর তো রানী টুনি, আমাকেও এই রকম একটা জামা বানিয়ে দেবে। হ্যাঁ, নিশ্চয়ই দেব। এরপর জঙ্গলের সব পাখিরা টুনিকে নিজেদের জামা তৈরি করতে দেয়। এরপর টুনি ওই কাজের লাভের পয়সায় নিজের একটা দোকান খোলে। এরপর টুনির সংসারের সব অভাব মিটে যায়।